ওহির মাধ্যমে চলবেন। আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে, দিন শেষ হবে নামাজ দিয়ে। যার কাছে নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। এশার নামাজ না পড়ে শুইলেন, কাফের অবস্থায় মরবেন। এই অবস্থায় মারা গেলে সোজা নমরুদের সাথে দেখা হবে, সোজা ফেরাউনের সাথে দেখা হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি মরেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো। কোথায় পড়বো? কোথায় কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। কোন মসজিদকে যেন বাপ বিচার না করেন, এই মসজিদে এই হইছে, এই হইছে না। যে কোনো মসজিদে ঢুকেন। বাংলাদেশে কাদিয়ানীদের কোনো মসজিদ নাই, ঠিক কিনা? আমরা চিনি না থাকলেও। এই পৃথিবীতে সমস্ত উম্মায়ে মা হয়েছে 2 গ্রুপ কাফের। এক হলো কাদিয়ানীরা, কারণ তারা রাসূল যে শেষ নবী এই আয়াতটাকে তারা বিশ্বাস করে না। আর দ্বিতীয় হলো রাফিজি, এরা বাংলাদেশে নাই। শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে, এবং এই জন্য কোনো কাজ করতে এরা বলে ইয়া আলী, ইয়া আলী। এটা শের, ইয়া আল্লাহ বলতে হবে, ঠিক না ঠিক? এরা গানও বানিয়েছে, ইয়া আলী রহম আলী ইয়ার পেকার দে সব কোরবান। এই গানটা শিরকি গান, খবরদার এটা যেন আপনারা না শুনেন। অসংখ্য গানের ভিতরে শিরক ভরপুর। আমাদের সংস্কৃতিতে শিরক ভরপুর, আমাদের ধর্মে শিরক, আমাদের রাজনীতিতে শিরক, আমাদের অর্থনীতিতে শিরক, আমাদের পারিবারিক নীতিতে শিরক, ঠিক কিনা? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া। প্রতিদিন আমরা তাকবীরে তাহরিমা বেদি আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেলেন। প্রথম কসম খেলেন তিনের জাইতুনের, তারপর ওহী তুরে সিনাতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়েছিল। তারপরে বালাদুল আমিন, নিরাপদ শহর। নিরাপদ শহরের কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি বানালাম। আমরা বললাম, আল্লাহ এই সুন্দর থাকার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনকে মানি, তিনি কে? চিৎকার করে বলেন, কে তিনি? এজন্য একটা ছোট্ট মেয়ে যখন আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী কেঁপে উঠছে, ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম। এরকম 250 কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে না নাই? আমরা কোন দল মতে বিভক্ত হব না। আমাদের দল একটা, আমাদের দল ইসলাম। আমাদের দল কি? আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আমার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ও আমেলা সালেহান, আমলে সালেহ করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান। এখন আমলে সালেহ কাকে বলে? আল্লাহ বলছেন সূরা কাহাফ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? দেখি কে কে চান না। আসলে আপনারা চান। আল্লাহ কিন্তু বাহিরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? উত্তরবঙ্গকে খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? উত্তরবঙ্গের মতো ধনী কিন্তু কোনো বঙ্গ নাই। আমি চিন্তা করলাম, কেন উত্তরবঙ্গের নিচে এত কয়লা? কয়লা ধুইলে কি যায় না, কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। শুধু খনি থেকে উঠাবেন, ট্রাকে উঠাবেন, খনি থেকে নিয়ে ট্রাকে উঠাবেন, এক ট্রাক সবচেয়ে কম হলো 10 লাখ টাকা।